কৈলাসহর মহকুমার চণ্ডীপুর ব্লক অফিস প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বলন করে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ভার্চুয়ালি একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন ও শিলান্যাস করেন। উক্ত এই উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন চণ্ডীপুরের বিধায়ক তথা রাজ্য সরকারের মন্ত্রী টিঙ্কু রায়, টিআইডিসিএর চেয়ারম্যান নবাদল বণিক, জেলার পুলিশ সুপার কান্তা জাঙ্গির, ঊনকোটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এখানে বিরোধী দলের এক বিশেষ শ্রেণীর নেতা একদম পুরো এখানে সবাই জানেন, উনি এসেছিলেন, আমাকে ধন্যবাদ দিয়ে গেছেন আমাদের সরকারকে যে আমাদের আপনি যেভাবে উন্নয়ন করছেন, বিশেষ করে ঊনকোটিতে আগে কেউ এইভাবে কেউ দেখেনি। আগে রাজনীতির নামে রাজনীতি হয়েছে। এখানে আমাদের মাননীয় মন্ত্রী মাধব টিঙ্কু রায় বলছিলেন যে আরো অনেক কিছু হবে। ভুলবশত ঘোষক এখানে 600 বলেছেন, অলরেডি 600 হিসাব কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো আমি আশা করি মানে আমাদের ইন্টেনশনটা কি সেটা দেখতে হবে এবং আমরা চাই যে সর্বস্তরে, সেটা স্বাস্থ্যের বিষয়ে হোক, সেটা রাস্তাঘাটেরই হোক, সেটা খেলাধুলার বিষয়ে হোক, ট্যুরিজমের বিষয়ে হোক, সব দিকে এবং এডুকেশনের দিক দিয়ে আমরা কিন্তু সব দিকে আমরা চেষ্টা করছি। ত্রিপুরার মানুষের জন্য আমরা কাজ করতে চাই, সব সেক্টরে আমরা যাতে বেস্ট থাকতে পারি সেই কাজটা আমরা করতে পারি। এখানে পানীয় জলের সম্পর্কে অনেক সময় অনেক খবর আসে, কাজ করতে গেলে অনেক সময় সমস্যা হবে। তো সব জায়গায় যাতে ট্রান্সপারেন্সি থাকে এবং আমাদের সরকার একটা জিনিস আছে, যখন কোনো জায়গার মধ্যে কোনো খবর আসে সাথে সাথে আমরা কিন্তু সেটাকে অ্যাড্রেস ইতিমধ্যে আমরা দেখেছি যেগুলো হবে বা হয়েছে। এছাড়াও আমাদের ঊনকোটি জেলায় সময় সময় আমরা কৈলাসহর মহকুমা মনু নদীর তীরে অবস্থিত, বিভিন্ন গ্রাম দিয়ে মনু নদী প্রবাহিত হয়েছে। এবার যখন বন্যা হয়েছে আমরা ভয়ে ছিলাম, গোটা রাজ্যের যতগুলো নদী রয়েছে সবগুলো নদীই ভাঙন দেখা দিয়েছে বা সেখানে জল প্রবাহিত হয়েছে। আমরা ঊনকোটি জেলার যে নদী মনু নদী, এটা এবার হয়তো ভাঙেনি, কিন্তু 2018-তে সেটা ভেঙে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। তাই আমরা আতঙ্কিত ছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, উনি হয়তো মনে আছে ওনার, আমি ওনাকে বন্যার করে একটা চিঠি দিয়েছিলাম যে আমাদের এই এলাকায় যে বাঁধটাকে সংস্কার করার জন্য। এই বাঁধ নিয়ে আমি দেখেছি কৈলাসহরের রাজপথে অনেক রাজনৈতিক দল মিছিল মিটিং করছেন, কিন্তু আমরা সকলেই জানি এই দলটা এরকম একটা সরকার যে আন্দোলন লড়াই করতে হয় না। মানুষের সমস্যা, মানুষের জীবনমান রক্ষা এই সরকারের প্রথম প্রায়োরিটি। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সচিবকে পাঠিয়েছেন, পিডব্লিউডি এবং ওয়াটার রিসোর্সের সচিব এসেছেন, গোটা জেলা দেখেছেন, তিনি পর্যবেক্ষণ করেছেন এবং সঙ্গে সঙ্গে প্রায় 30 কোটি টাকার কাছাকাছি স্যাংশন দিয়েছেন সেই বাঁধ সংস্কারের জন্য। এখনো 1-2টা বাঁধ রয়েছে আমাদের বিসিনগর, এখানে অনেকে আছেন, বীরচন্দ্রনগরের মানুষ আছেন, তারা বলেন যে দাদা আমাদের এখানে বাঁধ সংস্কারের কাজ শুরু হয়নি। আমি তাদেরকেও আশ্বস্ত করছি যে মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, আমরা জানি উনি সেটাও করবেন। আমরা ওটার জন্য আমরা আবেদন জানিয়েছি যে আমরা গরুগাঁও, বিলাসপুর, বিসিনগরের সন্তোষ হয়ে যে মনু নদী এসছে এই দিকটাও বাঁধ সংস্কার হবে। এর জন্য আপনারা নিশ্চিন্ত থাকুন, মাননীয় মুখ্যমন্ত্রী সেটা দেখবেন। আপনারা সকলেই জানেন যে আজকের এই উদ্বোধন ছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রী এর আগে 2023-এ নির্বাচনের পর দুবার তিনি ঊনকোটি জেলায় এসেছেন এবং কৈলাসহরে এসেছেন। এই কৈলাসহরে আপনার মনে আছে হয়তো যে এবার আমাদের 2 বছর পূর্তি হচ্ছে আমাদের এই সরকারের। প্রথম বছর পূর্তিতে মার্চ মাসে 11 মার্চ আমাদের সরকারের প্রথম বছর পূর্তি হয়েছিল। 8ই মার্চ আমাদের 11 মার্চ আমাদের কৈলাসহর 2024 সালে মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী ধনবিলাসের হাই স্কুল, পঞ্চমনগর হাই স্কুল, ভেলকুমবাড়ি হাই স্কুল, বৈদ্যনাথ মজুমদার হাই স্কুল, এছাড়াও আমাদের সিঙ্গিল বিল হসপিটালের কোয়ার্টার বিল্ডিং সহ প্রায় তিনি 10 থেকে 11 কোটি টাকার প্রকল্প তিনি সেদিন উদ্বোধন করেছিলেন। ব্যুরো রিপোর্ট,
ভয়েস 18।